বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আর এক দফা সম্মান পেলেন। নেচারের শীর্ষ 10 ব্যক্তির তালিকায় ডক্টর ইউনূস। এই সুনামের যে খবর, তাতে বলা হচ্ছে যুক্তরাজ্যের বিজ্ঞান বিষয়ক খ্যাতনামা সাময়িকী নেচার 2024 সালের শীর্ষ 10 ব্যক্তিত্বের তালিকায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্ভুক্ত করেছে। নেচারের ওয়েবসাইটে বলা হয়েছে, গত বছর বিজ্ঞানে যেসব গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে সেগুলোকে স্বীকৃতি দেওয়া হয়েছে এই তালিকার মাধ্যমে। একই সঙ্গে এগুলোর পেছনে কিছু ব্যক্তির গল্প উঠে এসেছে। দর্শক, এইগুলি পয়সা দিয়ে, টাকা পয়সা দিয়ে, ঘুষ দিয়ে নাম আসে না। এটা হলো তাদের নিজস্ব বুদ্ধি, বিবেচনা, নানা রকম পরিসংখ্যানের পর তারা এই নামগুলো নিয়ে আসে। আমি যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো সাফল্য বা সম্মান সামনে আসে, সাথে সাথে আমার মনে পড়ে শেখ হাসিনার চেহারাটা। যে ঠিক এই ধরনের খবরগুলো যখন নাকি তার সামনে আসে, সে তো খবর রাখি, তখন তার চেহারাটা কি হয়, তার মানসিকতাটা কি হয়। কেননা বাংলাদেশে এই শেখ হাসিনার হাতে সবচেয়ে অসম্মানিত হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যে এই মানুষটাকে সারা বিশ্ব সম্মান করছে, কিন্তু শেখ হাসিনা সবচেয়ে অসম্মানিত করেছেন। এবং একটা দুটা বছর না, বলতে গেলে 1 দশকের উপর তিনি ক্রমাগতভাবে অসম্মানজনক কথাবার্তা, উক্তি, ব্যবস্থা, এবং মোটামুটি তো এইটা আর কিছুদিন গেলে ডক্টর ইউনূসকে প্যারিস থেকে ফিরে ওই প্রধান উপদেষ্টার পদ না, তাকে কারাগারের ভিতরে ঢুকতে হতো। এই অবস্থার মধ্যে মানে প্রতিহিংসা একদম শেষ না দেখা পর্যন্ত উনি ছাড়েন না। আজকে যেই কারণে তার হচ্ছে প্রকৃতির অভিশাপ, যে চরমভাবে অসম্মানিত হয়ে দেশ থেকে পালিয়ে গিয়ে তাকে দিল্লিতে ওই মোদির কোলে আশ্রয় নিতে হয়েছে। যাই হোক, ধান ভানতে শিবের গীত গাওয়া আর কি। নেচারের সম্পাদকরা শীর্ষ 10 তালিকাটি তৈরি করেছেন বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, চিকিৎসা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রবণতাগুলোর উপর আলোকপাত এবং গবেষণা চিন্তকেরা আমাদের বিশ্বকে কিভাবে রূপ দিচ্ছেন তার স্বীকৃতি প্রদানের লক্ষ্যে। এবছরের অর্জনগুলোর মধ্যে আবহাওয়ার পূর্বাভাসের নতুন পদ্ধতি থেকে একটি জাতিকে নেতৃত্ব দেওয়া পর্যন্ত বিস্তৃত হয়েছে। তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিচিতিতে লেখা হয়েছে, একজন অর্থনীতিবিদ ও নোবেল বিজয়ী এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিচ্ছেন। তার কাঁধে দেশের শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের ভার। ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতির নির্মাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। জাতির নির্মাতা হিসেবে। হায় রে, শেখ হাসিনা যদি শুনতো। নেচার বলেছে, বাংলাদেশে কয়েক সপ্তাহ ধরে চলা প্রাণঘাতী আন্দোলনের মুখে গত আগস্টে স্বৈরাচারী সরকারের পতন হয়। নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেশের নেতৃত্ব দেওয়ার জন্য আমন্ত্রণ জানানোর দাবি ছিল এই বিপ্লবের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের। এই কাজ তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেখানে উল্লেখ করা হয়েছে, ভারতের ব্রিটিশ উপনিবেশিক শাসনের সময় চট্টগ্রামে জন্ম হয় ডক্টর ইউনূসের। 1947 সালে ভারত ভাগের পর চট্টগ্রাম পূর্ব পাকিস্তানের অংশ হয়। 60-এর দশকে তিনি পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি দেন। সেখানে তিনি পরিবেশ বিষয়ক অর্থনীতিতে অগ্রদূত নিকোলাস জার্জেস্কু রোগেনের তত্ত্বাবধানে পড়াশোনা করেন। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দেশে ফিরে আসেন ডক্টর ইউনূস। নতুন দেশ গঠনের অবদান রাখার সংকল্প করেন তিনি। ডক্টর ইউনূস সবচেয়ে বেশি পরিচিতি রয়েছে ক্ষুদ্র ঋণ নিয়ে তার উদ্ভাবনী কাজের জন্য। ক্ষুদ্র ঋণ দেওয়ার প্রতিষ্ঠানগুলো উচ্চ সুদের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীকে শোষণ করে বলে সমালোচনা রয়েছে। তবে ডক্টর ইউনূস দেখিয়েছেন, যৌক্তিকভাবে ক্ষুদ্র ঋণ দেওয়া হলে তা কিভাবে সমাজের সবচেয়ে দরিদ্রদেরও জীবন বদলে দিতে পারে। নেচারের শীর্ষ 10 ব্যক্তির তালিকায় রয়েছেন জার্মানির ন্যাশনাল মেট্রোলজি ইনস্টিটিউটের পরিচালক পদার্থবিদ একেহার্ড পেইক, টাইম অ্যান্ড ফ্রিকোয়েন্সি বিভাগের প্রধান একেহার্ড পারমাণবিক শক্তি নিয়ে গবেষণা করেছেন। যাক, আরো অন্যান্যরাও রয়েছেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে চমৎকারভাবে সম্মান করেছে। এটা হলো আমাদের যেই ডক্টর ইউনূসের জন্য এবং নতুন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে একটা বড় সম্মান। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।